আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা আমাদের সেই জারা ঘাসের ক্ষেত। এটা থেকে কাইটে সবই খাওয়ানো হয়ে গেছে। আরও প্রায় 10 দিন 12 দিন আগে, কিন্তু পানি দেওয়া হয় নাই, পানি দিতে পারি নাই, আমি বাড়িতে ছিলাম না। আজকে আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ সেচ চলতেছে, যে সেচ দিচ্ছি এবং সেচ দিয়ে সার দেব। এর আগে আমরা অল্প করে সার দিতাম, কিন্তু ঘাস তেমন বাড়তো না। আর আজকে আমরা সার দেবো শতাংশে, পার শতাংশে 1 কেজি করে ইউরিয়া, আর 4 শতকে 1 কেজি সালফার, এটা দেবো ইনশাল্লাহ। এরকম একটা খেতে, ওই পাশে আর একটা ক্ষেত আছে, এই যে যেটা দেখতেছেন, এটা সার কম দিয়েছে, যার কারণে এই ঘাসটা তেমন হয় না, শক্ত। আর ওই পাশে আর একটা ক্ষেত আছে, এই যে ক্ষেতের অপোজিট ওই পাশে আর একটা ক্ষেত আছে, ওইটাই আমরা এরকম 1 কেজি করে দিছিলাম ইউরিয়া, আর ওই 4 শতাংশে 1 কেজি দিছি সালফার। তাতে আলহামদুলিল্লাহ এত ভালো ফলন হয়েছে। আর একটা ভিডিওতে ওটা দেখাইছি, প্রায় 10-12 ফিটের কাছাকাছি, 11 ফিটের মতো লম্বা হয়েছে। ঘাস সেই রসালো, একবারে সফট ঘাসগুলা, মানে শক্ত না, নরম রসালো, আর সেই ওয়েট, ঘাসের কি ওয়েট! এই জন্য এবার চিন্তা করেছি এটা আস্তে আস্তে শিখতে হবে, একবারে তো কোনো কিছুই সম্ভব না। এরপর থেকে আমরা এইভাবে করে সার দেবো, যাতে ঘাসটার ফলন বেশি এবং দ্রুত কাটা যায়। পানি দেবো ইনশাল্লাহ 3 বার, 1 মাসে 3 বার পানি দেবো, 3 বার সার দেবো এই ঘাস। আপনারা এইভাবে দেবেন, দিলে ইনশাল্লাহ ভালো ফলন পাবেন। আর যদি কেউ কাটিং লাগে, আমাদের এই যে ক্ষেত, ওই পাশের ক্ষেত আছে, এইগুলো থেকে কাটিং দিতে পারবো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। যদি কেউ কাটিং লাগে বলবেন। আমার বাড়ি নড়াইল সদরে, যদি কেউ লাগে, আমার নড়াইলের আশপাশে যারা আছেন তাদের জন্য ফ্রি, কোনো টাকা লাগবে না ইনশাল্লাহ। এই যে অনেক রোদ্দুরের ভিতরে ভিডিও করতেছি, আর আমি নতুন ভিডিও করতেছি, তো ভুল ভ্রান্তি হলে একটু ক্ষমা করে দিন। সবাইকে আল্লাহ যেন ভালো রাখে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও দিচ্ছি, আসতেছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আর আমি সবার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।